হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম ফুলকপি আলুর রেসিপি নিয়ে। তবে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেবো লবণ। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ফুলকপিটা আমি ভালোভাবে ভেজে নেব। ফুলকপিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন একটা প্লেটে আমি ফুলকপিগুলো তুলে নেব। সে বাকি তেলের মধ্যেই আমি দুটি তেজপাতা দিয়ে দিব, দুটি দারচিনি টুকরো দিয়ে দিব আর দুটি লং। এখানে 5টি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে, 1 চিমটির মতো দিয়ে দিলাম হিং। সব কিছু এখন নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব দুটি টমেটো কুচি। টমেটো কুচি আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। আগে থেকে কুচি করে কেটে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দেব একটু। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব আদা ও জিরা বাটা। সব কিছু আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দুই মিনিটের মতো আমি আলুটা ভেজে নেব। এখন দিয়ে দেব জল, আলুটা একটু সিদ্ধ হতে। আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। চামচের সাহায্যে আমি একটু আলুটা ভেঙে নিচ্ছি। আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি আলু আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আরেকটু সামান্য পরিমাণে জল দিয়ে আবারও আমি আলু আর ফুলকপিটা একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব। জলটা আমি ভালোভাবে শুকিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এখন দিয়ে দিব ঝোলের জল। ঝোল কতটুকু রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। মশলার গুঁড়োটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে গেলে সবজি আমার রেডি। আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছিলো, তাই আমি উপর থেকে আর একটু লবণ ছিটিয়ে দিলাম। ঝোলটা আমার ভালোভাবে ফুটিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এতে
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।